নমস্কার, কেমন আছেন সবাই? ব্লগটা এখান থেকেই শুরু করি। বিছনাটা গোছানো হলো, বাবুকে একটু আদা দিয়ে লিকার চা বিস্কুট খাইয়েছি। এই যে পড়তে বসেছে, পড়াতে এসেছে। ঘরটা ঝাঁট দিয়ে নিলাম। আর এই ঘরের বিছনাটা এই যে বাবুই গুছিয়ে রেখেছে। ছেলে আমার ছোট হলে কি হবে, অনেক বড়দের মতো অনেক কিছু বোঝে। যেমন মায়ের শরীর খারাপ, ধরুন পিঠটা ব্যথা হচ্ছে, বললাম যে বাবু কোমরটা একটু মাসাজ করে দে। কোমরটা মাসাজ করতে করতে যদি কখনো উয়া করেছি, মা তোমার ব্যথা লাগছে, এটা না অনেক বড় পাওয়া, জানেন তো? যে একটা বাচ্চাও ফিল করে মানুষের কষ্ট হয়, যেটা হয়তো অনেকে মানে দেখুন, দেহের আঘাত, মনের আঘাত, মনের আঘাতটা তো প্রকাশ করা যায় না। যেটা দেয় কি বলুন তো, অনেক বড় বড় বেঈমান আর বুঝমান মানুষরা। তো যাই হোক, একটু ডাল করে রেখেছিলাম কালকে, এই যে ডালটা একটু বেশি করে রেখেছি, তো এই ডালটা রয়েছে। ডিম সেদ্ধ আর ভাত বসিয়েছি। আর নিয়ে এসেছে একটুখানি রুই মাছ আর ইলিশ মাছ, এটা করব এখন। আর মাছের ঝোল, ডিম সেদ্ধ, ডাল, মাছ ভাজা, এই দিয়েই আজকে আমাদের খাওয়া দাওয়া চলবে। এই যে ভাতটা হচ্ছে, ডিম সেদ্ধ হচ্ছে। আর চা করে নিয়ে মা আর ছেলে চা খেয়ে নিয়েছি, কাপ দুটো এখনও টি টেবিলে। তো যাই হোক, তারপরে বাবুকে পড়াতে এসেছে, বাবু পড়তে বসে গেছে। আর আমিও তখন সেই সুযোগে একটুখানি বাসন টাসন মেজে ফ্রেশ হয়ে ভাতটা বসালাম। আবার কাজ আছে, চৈত্র মাস মানেই বাড়িঘর পরিষ্কার করা। এটা অনেকের মধ্যেই আছে, যারা হিন্দু তাদের মধ্যেও আছে, এবং অন্যান্য আদার্স কাস্ট বা ধর্ম তাদের মধ্যেও আছে। বাড়িঘর কিছু কিছু মাসে পরিষ্কার পরিচ্ছন্ন। ধরুন এখন যারা আমার মুসলিম ভাই বোন বা পরিবার রয়েছে, তাদেরও তো ঈদ মানেই বাড়িঘর গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো কাজকর্ম, মানে প্রত্যেকেরই একটা কাজ রয়েছে। এখন অনুষ্ঠানের আগেই সবাই বাড়িঘর গোছায়, নিত্যদিনের কাজ, মানে রোজকার কাজ আমরা তো রোজ করি। যারা হাউসওয়াইফ, আমরা যারা পরিষ্কার পরিচ্ছন্ন ভালোভাবে পরিপাটি করে রাখতে পছন্দ করি, তারা তো করি। এবার দেখুন, সবাই করে না, অনেকেই করে না, আবার তারা বলে থাক ওইসব কথাই বা নাই গেলাম। তো যাই হোক, এবার সবারই কাজ কর্ম রয়েছে, সবাই বাড়িঘর গোছাচ্ছেন। আমি দেখেছি অনেক ব্লগে যে ঈদের আগের দিনকে বা ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠে বেড কভার, নতুন বেড কভার পেতেছে। তারা কে কী ড্রেস পোশাক কিনেছেন ঈদের উপলক্ষে, কে কোন ড্রেসটা পরবেন, কে কোন জুয়েলারি পরবেন, বা হাজব্যান্ড কী পরবেন, সমস্ত কিছু আমি দেখেছি। তারা পরিপাটিভাবে গুছিয়ে স্নান সেরে সমস্ত কিছু পরেন। মহিলারা ঘরে বসে তাদের যে রিচুয়ালসগুলো থাকে সেগুলো করেন। আর পুরুষেরা দেখেছি হচ্ছে কী যেন বলে, মসজিদে যেতে। যাই হোক, মসজিদ থেকে ফিরে এসে তারা বাড়িতে হরেক রকম রান্না হয়েছে, আত্মীয় স্বজন এসেছে, একে ওকে নিমন্ত্রণ করা, সে একটা বিশাল আয়োজন। সামনে ঈদ আসছে, সবাই ঈদে খুব মজা করবেন, তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা বার্তা। আর আমাদের চৈত্র মাস মানে শিবের গাজন, এটা মহাদেবের মাস। শ্রাবণ মাস মহাদেবের জন্ম মাস। ফাল্গুন মাসে শিবরাত্রি হয়, শিবরাত্রি মানে হচ্ছে মহাদেবের বিবাহের মাস। আর এটা হচ্ছে নীলষষ্ঠী, নীলষষ্ঠী মেয়েরা করে থাকে সাধারণত সন্তানের জন্য, এটা মহাদেবের মাস বলে ধরা হয়। মহাদেবের গাজন সমস্ত কিছু এই মাসে দেখা যায়। তো যাই হোক, আমার ক্ষেত্রে আমি যেমন সব কিছুই যেন জন্মের পর থেকেই ভগবানের বিশ্বাস করে ভগবানের ওপরে ছেড়ে দিই। তো আমি মহাদেবকে ছোট্টবেলা থেকে খুব ভক্তি করি আর বিশ্বাস করি। এটুকু জানি যে আমি মহাদেবকে সবসময় এটাই বলি যে আমি যেটুকু কিছু, আমার যা কিছু আমি যেটুকু পেয়েছি ওনার জন্যই পেয়েছি, এইটা আমার বিশ্বাস। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আর আমার যদি খুব কষ্ট হয়ে থাকে বা কেউ যদি আমার সাথে খারাপ কিছু করেও থাকে, আমি তার কাছেই আমার আর্জিটা জানাই। বা আমার জীবনে এমন কিছু কিছু ঘটনা ঘটেছে, সেগুলো মহাদেবকে সাক্ষী রেখেই ঘটেছে। যে মহাদেবকে বেইমানি করেছে, তার শাস্তিটা যেন মহাদেবই দেয়, ঠিক আছে? তো আমি সেইভাবেই চলি, ভগবানকে বিশ্বাস করি, আপনারা আল্লাহকে বিশ্বাস করেন। ব্যাস, এখনকার মতো এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ব্লগে। ভাতটা হয়ে গেছে, ভাতটা নামাই। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি কাজ করে নিই, আপনারা আমার সঙ্গে থাকুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে।